আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। এটা ছিল বাঁধাকপির পাকোড়া। বাচ্চারা কিন্তু নরমালি ভেজিটেবল খেতেই চায় না। তো তাদেরকে এভাবে নানা রকম প্রসেসে তাদেরকে কিন্তু ভেজিটেবল খাইয়ে দেওয়া যেতে পারে। তারা বুঝতেই পারবে না ভেজিটেবল খেয়েছেন, খুশিও হয়ে যাবে নতুন ডেইলি নতুন নাস্তা পেয়ে। এটা ছিল ৪ ভাগের ১ ভাগ বাঁধাকপি। এটাকে প্রথমেই ভালো মতো করে কুচি করে নেব। কুচি করে ভালো করে ধুয়ে পানিটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। আমি মিক্সড করে অনেকবারই তাদেরকে খাইয়েছি, কিন্তু এরকম শুধু একটা সিঙ্গেল ভেজিটেবল এভাবে করে খাওয়ানো হয়নি। এখন ভাবছি এভাবেই খাওয়াবো। এভাবে খাওয়ালে আলাদা ভেজিটেবলের টেস্টও পাবে। আস্তে যদি অভ্যস্ত করতে পারি, আসলে মায়েদের যন্ত্রণা অনেকটাই কমে যায়। এই যে বাঁধাকপিগুলো কাটা হয়ে গিয়েছে, এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এটার মধ্যে দিব লবণ স্বাদ মতো, সামান্য একটু চিনি, একটু হলুদ অ্যাড করব, আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়া। এখানে কিন্তু আমি মরিচ অ্যাড করিনি এখনও, কাঁচা মরিচটা আমি পরে দিব। যেহেতু বাচ্চারা খাবে, মরিচটা পরে দিয়ে ওটাকে আর ডলবো না। আর ধনিয়া পাতা দিয়েছি পরিমাণ মতো। আর আমি এখানে রসুনটা দিতে ভুলে গিয়েছি, রসুনটা অবশ্য আমি পরে অ্যাড করে দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অ্যান্ড এটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এটাকে আরও একটু স্মুথ করার জন্য। আর এটার মধ্যে অ্যাড করা হবে কর্নফ্লাওয়ারটা আমি একটু পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নিয়েছি, একটু বেশি করে দিয়েছি, প্রায় ৩ চামচ মতো একটু আটা অ্যাড করেছিলাম। দেন এটাকে একটু ভালো মতো মাখাবো, যেন আর কি আমার বড়াটা করতে সুবিধা হয়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, আর আপনারা কম বেশি পরিমাণ ওভাবেই দিবেন। কাঁচা মরিচটা আমি পরে দিয়েছি, আপনারাও চাইলে বাচ্চাদের জন্য এভাবে দিতে পারেন। এই যে রসুন বাটাটাও আমি পরে অ্যাড করেছি, কারণ এভাবে করলে আর ঝালটা বের হয় না, কিন্তু মরিচের ফ্লেভারটা বের হয়, কিন্তু ঝাল লাগে না। আপনারা বাচ্চাদেরকে খাওয়ানোর সময় যদি চান, মরিচগুলো বেছে খাওয়াতে পারেন। আমি এভাবেই খাইয়েছি। আর নিজেরা খাওয়ার সময় তো মরিচ সহ খাবেন। আর যদি আপনারা ঝাল খেতে পারেন, সে পর্যায়ে আপনারা প্রথমেই মরিচটা দিয়ে ভালো মতো মাখিয়ে নেবেন। আর এই যে ভাজতে চলে গেলাম, তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। অল্প আছে প্রথমে ভেজে এটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। দেন এটা ক্রিস্পি হয়ে গেলে তারপরে উঠিয়ে নেবেন। তাহলেই আমাদের পাকোড়া রেডি। এটার সাথে আপনারা যে কোনো সস দিয়ে খেতে পারেন। তো টমেটো সস দিয়ে আমরা খেয়েছিলাম, ভালো লেগেছে। চাইলে চিলি সস দিয়েও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি তো মাঝে চিলি সস আর টমেটো সসটা একসাথে মিক্সড করে খাই, ওভাবেও টেস্ট হয়। তবে এটা গরম খেতে পারলে বেশি মজা, যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে ক্রিস্পিটা আর থাকবে না, চলে যাবে। সেক্ষেত্রে এটা যদি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে চান, তাহলে কিন্তু ক্রিস্পিটা থাকবে না, ওদের খেতে ভালো লাগবে না। এটা আপনারা বিকালের নাস্তায় রাখতে পারেন, যাতে গরম ওরা খেয়ে নিতে পারে। তো কেমন লাগলো আমার রেসিপি অ্যান্ড আমার আইডিয়াটা? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, এভাবেই ভালোবাসবেন আমাকে। তো আজ এ পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন রান্নার ট্রিক্স অ্যান্ড আরও অনেক আইডিয়া নিয়ে, নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।